রে তুই এখানে? আমি লোকেশন চেক করছিলাম যে তুই কোথায়, আমি ফোন করব সেই ওয়াইজ। না আমি তো সারপ্রাইজ দেবো বলে এসেছি তোকে। ও গাইস, গুড ইভিনিং। আমি এখন বসে আছি গাড়ির ভিতরে প্রীতির অফিসের সামনে। ও জানে না যে আমি আসবো আজকে, ওকে না জানিয়ে চলে এসেছি সারপ্রাইজ দিতে ওকে। তো দেখি ম্যাডাম কতক্ষণে আসে, এখনো জানি না কোথায় আছে। ওর অফিসের সামনেই বসে আছি, কিন্তু ওকে এখনো ফোন করে বলিনি যে আমি এসেছি। দেখি ও আসুক, তারপর ওকে সারপ্রাইজ দেবো। এখন এইভাবে গাড়ির ভিতরে বসে আছি। এখন বাজে হচ্ছে 8:33। তো 8:30টার সময় প্রীতির অফিস ছুটি হয়ে গেছে, কিন্তু ও জানে আমি এখনো বাড়িতেই আছি। ও জানে আমি বাড়িতে রেস্ট নিচ্ছি, কিন্তু ও যখন বেরিয়ে দেখবে আমি দাঁড়িয়ে আছি, তখন ও হঠাৎ চমকে যাবে। কারণ আমি ওকে বলে আসিনি সারপ্রাইজ দেবো বলে। দেখি ওর রিয়াকশনটা কেমন হয়, সেটা তোমাদেরকে দেখাবো। A few moments later. ওই যে বেরিয়েছে ম্যাডাম, খুঁজছে, দেখছে ফোন, হয়তো আমাকেই ফোন করছে, হয়তো ফোনে দেখি ফোন করছে কিনা আমাকে। ওখানে দাঁড়িয়ে আছে, বুঝতে পারিনি আমি এসছি, দেখতে পাচ্ছে না হয়তো ও, কেমন ও তো যাবে ডান দিকে আর আমি বাঁদিকে দাঁড়িয়ে আছি রাস্তার। ওই হয়তো দেখতে পেয়েছে হয়তো আমাকে। দেখি রিয়াকশনটা কেমন হয়, দেখি আসুক। কারণ আমি তোকে বলিনি যে আমি আসছি, হঠাৎ চমকে আছে হয়তো আমাকে দেখে। দেখি কি বলছে। আসছে, ওই যে হেঁটে হেঁটে আসছে, হেঁটে হেঁটে আসছে। দেখি কি বলে, দেখে আমাকে। দেখি লাইটটা জ্বালাই। কি রে তুই এখানে? আমি লোকেশন চেক করছিলাম যে তুই কোথায়, আমি ফোন করব সেই ওয়াইজ। না আমি তো সারপ্রাইজ দেবো বলে এসেছি তোকে। ওয়াও, থ্যাংক ইউ সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। কিন্তু সত্যি আমি ভেবেছিলাম, আমি দূরে ওখানে দাঁড়িয়ে ছিলাম, তো আমি এই দিক তাকাচ্ছি ওই দিক তাকাচ্ছি, তো আমি আবার মানে ফোনে চেক করলাম যে তুই লোকেশনটা কোথায়। তো লোকেশন তো ঘুরেই যাচ্ছে। এবার ফোন করতে যেই যাব, তখন দেখি কি যে গাড়িটা তোমার ছেড়ে লাগছে। তারপর আমি চোখটাকে জুম করে গাড়ির নাম্বারটা দেখলাম যে না 6767। চলে আসলাম দেখে, আমি না সত্যি অবাক হয়ে গেছি। এবার চলো যাই তাহলে, আমরা কোথাও খাই দাই একটু দেখি। ইউনিটেকে চলে এসেছি চা খেতে। আমার এখানে চাটা ভীষণ ভালো লাগে। শীতকালে এই চায়ের চুমুকে যেন মনটা ভরে যায়। তাছাড়া আমার কিছু খাওয়ার কথা মাথায় আসছিল না। আমি না ভেতরে চলে এসেছি। আমার এত ঠান্ডা লাগছে, জানি না কেন আজকে হঠাৎ করে এত ঠান্ডা লাগছে। কত ডিগ্রি আজকে সেলসিয়াস রাজদীপ? 16 ডিগ্রি। তাও জানি না আমার কেন এত ঠান্ডা লাগছে। আমি সঙ্গে সঙ্গে চাটা কোনো রকম ভাবে খেয়ে আমি ভেতরে চলে এসেছি। এখন যাচ্ছি বাড়ির দিকে। তাই কি বাড়ির দিকে যাচ্ছি? তো ঠিক আছে, আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। বাড়িতে গিয়ে এখন রাজদীপ বলল যে এখন ওর একটা নতুন কিছু খেতে ইচ্ছা করছে, মানে লাইক পাস্তা বা মানে নুডলস বা কিছু। তো ও চাইলে কিন্তু এখান থেকে খেতে পারতো, কিন্তু না, ও এখন নিজে তৈরি করবে তারপর খাবে। তো দেখি কে করে, আমাকে দিয়ে করায় নাকি ও নিজে করে। তো আমাকে নিয়ে এসছে এখানে একটা ওর গাড়ির ভিডিও বানাতে। তো যেই রাস্তায় ও গাড়ির ভিডিও বানানোর জন্য নিয়ে এসছে, সেখানে দেখছে যে বারাতি চলে এসছে। তো এবার ও কিভাবে ভিডিও বানাবে, তাই জন্য আমি ওখানে ভাবছিলাম যে আমাকে বললো না চল বাড়িতে গিয়ে আমরা দুজনে মিলে একসাথে পাস্তা বানাবো। নতুন এখন একটা রেসিপি শিখেছে পাস্তা, তো ওটা খুব ভালোবাসে খেতে, তো বানায়ও প্লাস খায়ও। তো ওই জন্যই আমাকে তাড়া দিল যে চল ওখানে গিয়ে মানে মেনলি ও বাড়ি যাবে তাড়াতাড়ি, বাড়িতে গিয়ে বানাবে তারপর খাবে। মেন থিংটা হচ্ছে ওর এটা যে এখানে এসে একটা রিলস বানাবে। তো এখানে বারাতি চলে এসছে, তো কিভাবে বানাবে দেখো। তো এই দিকটা তো ফাঁকা আছে, এই দিকটায় তো হতে পারে। এই দিকটা ফাঁকা আছে, এই তো এইখানটা। এই তো এখন বাবু বেরিয়েছে পজিশন দেখতে যে কোথায় কি ভালো হবে। তো তোমরাও দেখো পজিশনটা কি সেট হলো, কোন দিকটা ভালো লাগছে। এই সামনের এই দিকটা ভালো লাগছে নাকি ওইখানে? ঠিক আছে দেখো, আমাকে ক্যামেরাম্যানের রোল দিয়েছে। ও বাইরের ক্যামেরাম্যান আর আমি ভেতর। ये फंस गया सीएम, इसे पार्टी की मीटिंग समझ के फंस गया। কাজ হেজি আসছে বলে এখন আবার জল দিয়ে পরিষ্কার হচ্ছে। আর কত যে কি হবে বোঝা যাচ্ছে না এখনো।
ঠিক আছে, যাই হোক, পরিশ্রম করে ছেলেটা ভিডিওটা করছে, সবাই কিন্তু দেখো, তাই তো? সবাই কিন্তু এর ভিডিওটা দেখো। ইনস্টাগ্রাম আইডি হচ্ছে রাজদীপ67 দত্তা। তো সবাই গিয়ে ভিডিওটা দেখো, ভিডিওটা অবশ্যই তাড়াতাড়ি আসছে, তোমরা গিয়ে অবশ্যই দেখো। এখন মোছামুছিও শুরু করে দিয়েছে, মানে কি যে না কি করতে পারে। ঘুরতে ঘুরতে চলে এসেছি ইকো পার্কের পেছনে, অনেকদিন আসা হয়নি, আর মাঝে এখানে ঢুকতেও দিত না। তো আজকে আস্তে আস্তে হঠাৎ করে দেখলাম যে এখানে এন্ট্রি দিচ্ছে, তো ভেতরে চলে আসলাম। তো চারিদিকে শুধু তো বিয়ে আর বিয়ে, মানে এইখানে একটা বিয়ে হচ্ছে, আবার এই পেছন দিকটা একটা বিয়ে হচ্ছে, তো চারিদিকে শুধু বিয়ে আর বিয়ে। কিন্তু আমার বিয়ের সময় বিভৎস বৃষ্টি হয়েছে, তো আমার সেদিনকে খুব মনটা খারাপও ছিল, এক্সাইটমেন্টও ছিলাম, কিন্তু মনটাও ভীষণ খারাপ ছিল, কারণ বিয়েতে এত বৃষ্টি। কিন্তু রাতের দিকে আর বৃষ্টি হয়নি, সন্ধ্যের দিকে যাই হোক। তাও মাঝে মাঝে মাকে বলি যে মা দেখো, সবার বিয়েতে বৃষ্টি হয়নি, আমার বিয়েতে বৃষ্টি হচ্ছে। তো মা এটাই বলতো যে যার জন্মের সময় বৃষ্টি হয় তার বিয়ের সময় নাকি বৃষ্টি হয়। তো আমার সাথে তো এরকম ঘটেছে, তো আমি এটা মেনেছি। তো তোমাদের কি এরকম কারোর সাথে হয়েছে যে বিয়ের সময় বৃষ্টি হয়েছে, জন্মের সময় বৃষ্টি হয়েছে, বা জন্মের সময় বৃষ্টি হয়েছে, বিয়েতে বৃষ্টি হয়নি? তো তোমরা কিন্তু প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবে যে তোমাদেরও কি এরকম কারোর সাথে হয়েছে। 1 hour later. প্ল্যানে একটু চেঞ্জ হয়েছে, ছোট্ট একটু চেঞ্জ, তাই তো? তাই তো, চেঞ্জটা কি? এই যে আমাদের খাবার চলে এসছে। প্ল্যানের চেঞ্জটা আমি কেন বলছি, কারণটা হচ্ছে যে এত তাড়াতাড়ি ভিডিওটা করেছে না, ওই যে গাড়ির যে ভিডিওটা চলছিল, তো এত তাড়াতাড়ি ভিডিওটা করেছে। তো কটা বাজে তোমরাই দেখো, 10:50 বাজে। তো এখন কি কারোর ইচ্ছা করবে যে বাড়িতে গিয়ে পাস্তা করে তারপর খাওয়া, তার মধ্যে এই শীতের ওয়েদার? তো প্ল্যানে চেঞ্জ হয়ে গেছে, খাবারটা আমরা দোকান থেকেই কিনে নিয়েছি। আর এই যে এই ব্যক্তির জন্য আমার লেট হয়েছে, এই ব্যক্তির জন্য, যে ও বলেছে বাড়িতে গিয়ে করবে, কিন্তু বাড়িতে গিয়ে তো হবে না, টাইমটা ভীষণই মানে একদমই নেই বলতে গেলে, কারণ ঠান্ডার মধ্যে আমার বাড়িতে গিয়ে করে খাওয়ার মতন ক্ষমতা আমার তো নেই। তো ওই জন্যই প্ল্যানটা চেঞ্জ হয়েছে, একটু সামান্য একটুখানি চেঞ্জ হয়েছে, যে খাবারটা কিনে নিয়েছি, খেয়ে দে ঘুম। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই আমার সাথে থেকো, বাই বাই।